ব্যাঙ্গালোরে এসে দেখো রান্নাবান্না করে খাচ্ছি। কি করব, কম টাকায় খেতে গেলে এখানে রান্না করে খাওয়াটাই সব থেকে বেস্ট। আর তোমাদের রবিদার সার্জারি হবে, তোমরা তো দেখলেই তো কি হয়েছে না হয়েছে তোমাদের পরে ভিডিওতে বলছি। তবে এখানে এসে আর কিছু করার নেই, তো এখানে রান্না করে নিয়েছিলাম আমি খিচুড়ি। দেখো পাপাই বসে রয়েছে ওখানে। আর খিচুড়ি এই ভিডিওটাতে পুরো ভিডিওটাতে কথা বলা ছিল জানো তো, কিন্তু মানে দেখছি এমনই কপাল খারাপ যে কথাগুলোই আর পুরো ক্যাপচার হয়নি। তো খিচুড়ির সঙ্গে আমরা করে নিয়েছিলাম এখানে ডিম সেদ্ধ, পাপায়ের জন্য হচ্ছে হাফ বয়েল ডিম, আর আমাদের জন্য এখানে ডিমের অমলেট। দুটো অমলেট একসাথে করে নিয়েছি, এরপর ভাগ করে নিলাম। আর হ্যাঁ, তোমরা এখন বেশি ভিডিও দেখছোও না, আর আমরা এখন বেশি ভিডিও দিতেও পারছি না। তার সাথে এই দেখো পাঁপড় কিনে নিয়েছিলাম। এই পাঁপড়ের প্যাকেটগুলো জানো এক একটা 40 টাকা করে বিক্রি হয় এখানে। এখানে জিনিসের দাম খুবই এক্সপেন্সিভ। নিজেরা যদি রান্না করে না খাই আমরা বাঙালিরা, তাহলে ঠিক পোষাতেই পারবো না। তো এখানে আমি ভেবেছিলাম যে চলো একটা ভিডিও করি, কারণ হচ্ছে এখানে কি রান্না করছি, কি খাওয়া দাওয়া করছি, কিছুই ভিডিও হচ্ছে না, তাহলে একটা ভিডিও হয়ে যাবে। আর ভিডিওটা করতে এত কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমি নিজেও এখন জানি না যে আদৌ কী কথা বলেছিলাম। মানে এত কথা বলেছিলাম, এত মনের কথা বলেছিলাম, এখন আর কিছুই মনে নেই। যাই হোক, ভিডিওটা যেহেতু করেছি আর যেহেতু রয়েছে আমার কাছে, ভাবলাম যে ভয়েস দিয়েই ভিডিওটা ছাড়ি। আর হ্যাঁ, রবিদাকে নিয়ে আমরা এখানে যেহেতু এসেছি চিকিৎসার জন্য, কি চিকিৎসা হচ্ছে, কোথায় আমরা রয়েছি, কোথায় আমরা চিকিৎসা করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা অনেকেই দেখতে চাইছিলে। আর তোমরা অনেকেই বলছো যে এখন ইউটিউবাররা নাকি ব্যাঙ্গালোরে আসছে বলে আমরা ব্যাঙ্গালোরে এসেছি, এরকম কোনো ব্যাপার না। এটার সবথেকে মূল কারণ হচ্ছে রবিদার যত বন্ধু বান্ধব সবাই আছে, সবাই রেকমেন্ড করেছে যে ওখানে গিয়ে কর, এখানে করিস না, যেহেতু এগুলো একটা সেন্সিটিভ বিষয়। তো এর জন্যই এখানে আসা, কারোর দেখে আসা নয়। আর যাই হোক, কারোরটা দেখে আসলেই বা কি, যেখানে ভালো চিকিৎসা পাওয়া যায় সেখানে আসাটাই সবথেকে বেস্ট। বাড়ি ছেড়ে কতগুলো দিন ব্যাঙ্গালোরে রয়েছি, সত্যি বাড়ি ছেড়ে দূরে কোথাও চিকিৎসা করতে আসাও কিন্তু বাড়ির জন্য প্রচণ্ড মন খারাপ করে। তো আর কিছু করার নেই, যেহেতু আমরা চলেই এসেছি আর যেহেতু আমাদের অপারেশনটা করতেই হবে, ডাক্তার অলরেডি ডেট দিয়েছে 4 দিন পর। আর আমরা বাড়িতে মানে হোটেল রুমে এখন ওয়েট করছি, 4 দিনের দিন গুনছি যে 4 দিন কবে শেষ হবে আর আমরা গিয়ে অপারেশন থিয়েটারের জন্য ওখানে ভর্তি হব। কারণ আগের দিন ভর্তি হবে, তার পরের দিন অপারেশন হবে। তো মনে প্রচণ্ড পরিমাণে টেনশন, তার সাথে খাওয়া দাওয়াটা তো বন্ধ করা যাবে না। তো আমরা অল্প কিছুই রান্না করছি। আর এখানে দেখো ডিম ভাজা দিয়ে কিন্তু খিচুড়িটা বেশ ভালো লাগছিল। তার সাথে এরকম না, আমরা আলুর চিপস, তারপরে কচুর পাঁপড়, আলুর পাঁপড় এরকম মাঝে মাঝে কিনে নিচ্ছিলাম, তাহলে একটু কম রান্না করলেও কিন্তু চলে যাচ্ছিলো। একটু সাথে পাঁপড় টাপড় দিয়ে এরকমভাবে আমরা খিচুড়ি বলো বা এক তরকারি ভাতই বেশি হচ্ছিল। কারণ এখানে সবজির দামও কিন্তু প্রচণ্ড। একটু ঘুরে ঘুরে যদি অন্য বাজারে গিয়ে আনা হয় বা একটু দূর থেকে আনা হয় বা সুপার মার্কেটগুলো থেকে যদি নেওয়া হয়, তবে কিন্তু ভালো এখানে ঠিকঠাক করে দাম পাওয়া যায়। নয়তো যে ঠেলা গাড়িওয়ালারা রয়েছে তারা কিন্তু এক একজনের কাছ থেকে এক এক রকম দাম নেয় এবং খুবই ঠকিয়ে নেয়। যাই হোক, তোমাদেরকে অনেক ইনফরমেশনই আমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। সবসময় চেষ্টা করবে একটু সুপার মার্কেটগুলো থেকে শপিং করার। আর এখানে কিন্তু সেদ্ধ চাল পাওয়া যায়, ঠিক আছে? একটু ঘুরে তোমরা দোকানটা খুঁজে নেবে, এখানে সেদ্ধ চালের দোকান রয়েছে। এখানে আতপ চাল লোকেরা বেশি খায়, আতপ চাল খেয়ে খেয়ে কিন্তু একদম আমাদের ভালো লাগছিল না। তারপর আমরা দোকানটা দেখতে পেলাম, পরে আমরা সেদ্ধ চাল কিনে সেদ্ধ চাল দিয়েই আমরা ভাত খাচ্ছিলাম। তাই এটাও তোমাদের জানিয়ে দিলাম, আমাদের বাঙালিরা কারণ হচ্ছে সেদ্ধ চালের ভাতই বেশি পছন্দ করে। তো চলো, বলতে বলতে দেখো আমার খাওয়া প্রায় কমপ্লিট। আর খিচুড়িটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। এটা ছিল মুসুর ডালের খিচুড়ি আর একটু পেঁয়াজ সম্বার দিয়ে করেছিলাম। কি করব বলো, এরকমভাবেই চলতে হবে। বিদেশ বিভুঁয়ে আসলে এভাবেই একটু অ্যাডজাস্ট করতে হবে। তো এই বলতে বলতে আমার মোটামুটি খাওয়া কমপ্লিট। চলো আমরা ভিডিওটা এখানেই শেষ করি। আর তোমরা যারা যারা ভাবছো যে ব্যাঙ্গালোরে আসবে ডাক্তার দেখাতে, তারা কিভাবে আসবে না আসবে সেই ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।